এই যে হামের মৃত্যু, যে মৃত্যু আমরা দেখতে পাচ্ছি, যে মৃত্যুর হার কোভিডের মৃত্যুর হারের চেয়ে বেশি, এই মৃত্যুর দায় অবশ্যই সরকারের। সেটা যে সরকারই হোক, বর্তমান সরকার এবং ইন্টারিম সরকার, দুই সরকারকে এই দায় নিতে হবে। কেন নিতে হবে? যদিও বর্তমান সরকার কিছুটা চেষ্টা করছে, ওভারকাম করার চেষ্টা করছে, টিকা ব্যবস্থাপনার চেষ্টা করছে, টিকা দেওয়ার চেষ্টা করছে, এবং আপনি যেমনটি বলছিলেন যে ইতিমধ্যে 96% লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। কিন্তু এখানে একজন এপিডেমিওলজিস্ট আছেন এবং একজন হাসপাতালের কর্মকর্তা আছেন যিনি একটি হাসপাতাল পরিচালনা করেন। ওনারা বলবেন নিশ্চয়ই এপিডেমিওলজিক্যাল অ্যাসপেক্ট থেকে যেই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা ছিল বর্তমান সরকার কিন্তু সেই ধরনের ব্যবস্থা এখনও গ্রহণ করেনি। আর আগের অবস্থায় যদি আসি, ইন্টারিম গভর্নমেন্ট সংকটের শুরুটা কোথায়? সংকটের শুরুটাই বলছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে সংকটের শুরুটা, যদিও আমরা যদি ইউনিসেফের যে বার্তা ছিল সেই বার্তাটিকে একটু দেখার চেষ্টা করি, আপনি দেখবেন যে বর্তমানে সারা পৃথিবীতে হামের একটা প্রাদুর্ভাব সারা পৃথিবী ব্যাপী চলছে, এবং এইটা ইউনিসেফ, WHO এরা কিন্তু সতর্ক করেছিল যে কোভিডকালীন সময়ে যে টিকার ঘাটতি তৈরি হয়েছে, টিকা দানের ঘাটতি, সেটার একটা পোস্ট ইম্প্যাক্ট কিন্তু পড়বে, পরবর্তীতে একটা ইম্প্যাক্ট পড়বে। তারা আগে থেকে আমাদেরকে বা সারা পৃথিবীকে জানানোর চেষ্টা করেছিল, এবং পৃথিবীর বেশিরভাগ দেশই এই সতর্ক বার্তাকে আমলে নেয়নি বা নিতে পারেনি। বাংলাদেশও তার বাইরে ছিল না। ইন্টারিম গভর্নমেন্টের সময় যেটা হয়েছে, প্রথমেই তারা অপারেশনাল প্ল্যান বাতিল করে দেওয়ায় যেই প্রক্রিয়ায় বাংলাদেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা পরিচালিত হতো সেই প্রক্রিয়াটাকে স্থবির করে দিয়েছে। এটা ইন্টারিমের সময় বাতিল হয়, ইন্টারিমের সময়। এবং ইন্টারিমের যিনি এখানে তো একটু যদি বাপি ভাই বলেন যে এই প্ল্যানটা বাতিলের আগে আমি যেটা দেখলাম যে ইউনিসেফের যিনি একজন আছে রানা ফ্লাওয়ার্স, উনি কিন্তু কান্ট্রি ডিরেক্টর, উনি কিন্তু সরকারকে জানিয়েছিলেন যে এটা দোহাই আপনারা এটা করেন না, এবং একটা প্ল্যানও ছিল যে এক্সিট প্ল্যান তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল, রাইট? জি। কিন্তু মন্ত্রণালয় সেটা সরাসরি বাতিল করে দেয় তৎকালীন সময়। মন্ত্রণালয় সরাসরি বাতিল করে দেয়, এবং তৎকালীন যিনি স্বাস্থ্যের উপদেষ্টা ছিলেন নূরজাহান বেগম, উনি একাধিক প্রোগ্রামে, আমি উপস্থিত ছিলাম, এরকম একাধিক প্রোগ্রামে উনি উচ্ছ্বাস নিয়ে বলেছেন যে আমাদের সবচেয়ে বড় সফলতা, আমরা ওপি বাতিল করেছি। উনি প্রথম প্রোগ্রামে যখন এই কথাটি বলেন, আমি প্রশ্ন করেছিলাম একজন সংবাদকর্মী হিসাবে যে ওপিটা কি আসলে, আপনি যে বাতিল করলেন এটা কি জিনিস? উনি কিন্তু বলতে পারেননি ওপি কি, উনি জানেনও না ওপি কি, এরকম একটা বিষয়। এবং অপারেশনাল প্ল্যান বাতিল করার পরে কি হয়েছে, এই যে ভ্যাকসিন আছে, আপনি জানেন যে কোভিডের সময় কিন্তু 64 জেলায় সাইলো তৈরি করা হয়েছিল ভ্যাকসিন রাখার জন্য। সেই সাইলোগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারিনি। এখনো ঢাকা থেকে ভ্যাকসিন বহন করে নিয়ে যেতে হচ্ছে। কারণ কি? অপারেশনাল প্ল্যান বাতিল, অতএব গাড়ির তেলের টাকা কে দিবে? অপারেশনাল প্ল্যান বাতিল, অতএব ওই কর্মীদের বেতন কে দিবে? এই যে অসংখ্য সমস্যা, এই সমস্যাগুলো তৈরি করে গেছে ইন্টারিম সরকার, এবং তারা অনেকটা বুঝে এবং বেশিটা না বুঝে দেশের একটা মারাত্মক ক্রাইসিস তৈরি করে রেখে গেছে, যেই ক্রাইসিসে এখন আমাদের ভুগতে হচ্ছে। এবং আজকে পর্যন্ত 352 জন শিশু মৃত্যুর শিকার হয়েছে।